প্রথমত আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য চাকরি খেকো, আমি বলছি উনি প্রজন্ম খেকো। কেন? কারণ জেনোসাইড করা হয়েছে। জেনোসাইডের একটা মানে হচ্ছে গণহত্যা, আরেকটা মানে হচ্ছে কোনো জাতির বিলোপ সাধন। বাঙালি জাতির বিলোপ সাধন হয়েছে। পশ্চিম বাংলায় কালকে শিল্প হবে না, কিন্তু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ, সেই নিয়োগকে 1 লক্ষ চাকরি অ্যাট স্টেক অ্যাট দিস মোমেন্ট, এটা একটা ব্যাপার। এবার আমি আসি চাকরিটা কি করে হয়। 3টে অংশ। একটা হচ্ছে এপিআই, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। বহু যোগ্য চাকরি প্রার্থীর অ্যাপ্লিকেশন ইচ্ছাকৃত বাতিল করা হয়েছে। নাম্বার 2, ওএমআর, যে ওএমআর ধ্বংস করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। তৃতীয়ত ইন্টারভিউ, পেন পেন্সিল। আমি এই বিষয়টা শুধু মিডিয়াতে তখন তুলিনি, মাননীয় তৎকালীন মন্ত্রী ছিলেন না এমপি সুভাষ সরকার, পার্লামেন্টে এটা তুলেছিলেন, যেটা আমি মিডিয়ার সামনে বলেছিলাম। তাহলে 3টে অংশে আপনি দুর্নীতি করেছেন। একটা হচ্ছে এপিআইতে, একটা হচ্ছে ওএমআরে, একটা ইন্টারভিউতে। তারপর স্বচ্ছতার প্রশ্ন আসে না। কিন্তু পঙ্কজবাবু সবটাই তো মন্ত্রিসভা জানতো, সবটাই তো মন্ত্রিসভা জানতো। ফিরহাদ হাকিম নিজে একদিন আমি বলিনি, শুনে নিন ফিরহাদ হাকিম তিনি নিজে একসময় বলেছিলেন, শুনে নিন ফিরহাদ হাকিম তিনি নিজে বলেছিলেন যে মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য সবাই দায়ী, পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন একদিন। ফাঁকি দিতে কেউ পারবে না। আমরা জানি আজকে আমি টেটের মানদণ্ড পরিবর্তন হয়েছে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে। পরীক্ষার আগে লিখিত পরীক্ষার যে নম্বর সেটা বেশি ছিল, আর পরীক্ষা নেওয়ার পরে মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা ম্যানিপুলেশন নয়, আমি আসবো, যেটা সিবিআই রিপোর্ট। টেট নিয়ে আসবো। টেট নিয়ে তো আজকে বোমা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমি টেট নিয়ে আসবো। তবে ফিরদৌসের কাছে যাওয়ার আগে বলি, যেখান থেকে আজকে আলোচনা শুরু করেছিলাম, যে আসলে মন্ত্রীদের বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে রাজ্য সরকার। গতকালের শুনানির পরে ছত্রে সেটা স্পষ্ট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে যত বড় স্ক্যাম হয়েছে, গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টের সময় তো একই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। একবার শুনুন এবং আজকে কানেকশন পেয়ে যাবেন আপনারা। শুনুন। সবাইকে অ্যারেস্ট করলে পশ্চিমবঙ্গ সরকারকে আমাকে ডিফার্ম করতে দেবে, ভাবতে সব মিনিস্টারকে অ্যারেস্ট করলে কিছু না কিছু বলে হুমানি হলো না, চোখ আপনারা বানিয়ে দিলেন। একবার ভাবছেন তার পরিবারটার কি অবস্থা, তার পরিজনদের কি অবস্থা, তার সতীর্থদের কি অবস্থা? আপনারা তো বলে দিচ্ছেন সবাই কি সাধু যারা বলছে? তাদের নিজেদের কত বড় ফ্ল্যাট আছে জানি না আমরা? যারা এই কথাগুলো বলছে তাদের নিজেদের কত বেনামি প্রপার্টি আছে জানি না আমরা? আয়করের টাকায় কারা বিদেশে গেছিল আমরা জানি না? আরো অনেক সংস্থা আছে, নামগুলো জানা আছে, কিন্তু আমরা পলিটিক্যাল ভ্যান্ডাটা হিসেবে কিছু করিনি। 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক। সোজাসুজি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে এই সবকিছু আসলে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা, কারণ কোথাও আগাম আশঙ্কা রয়েছে। আজ স্থগিতাদেশ পাওয়া গেছে কারণ এখন নির্বাচন চলছে, আমি শুনছিলাম। তাই নির্বাচনের সময় মন্ত্রীদেরকে ডাকা হলে বা গ্রেপ্তার করা হলে গোটা নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, তাই জন্য স্থগিতাদেশ। নির্বাচন তো সারা জীবন চলবে না, নির্বাচন তো এক সময় শেষ হবে। এই এতজন মন্ত্রী, এই গোটা মন্ত্রিসভা যারা এই অতিরিক্ত শূন্য পদের জন্য বেআইনি নিয়োগের অনুমোদন দিয়েছেন, ফিরহাদ হাকিম নিজে একসময় বলেছিলেন যে কোনো একজনের দায় নয়, গোটা মন্ত্রিসভার দায়। পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী হতে পারে না। এদেরকে বাঁচাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য চাকরি খেকো, আমি বলছি উনি প্রজন্ম খেকো। কেন? কারণ জেনোসাইড করা হয়েছে। জেনোসাইডের একটা মানে হচ্ছে গণহত্যা,
আরেকটা মানে হচ্ছে কোনো জাতির বিলোপ সাধন। বাঙালি জাতির বিলোপ সাধন হয়েছে। পশ্চিম বাংলায় কালকে শিল্প হবে না, কিন্তু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় যে নিয়োগ, সেই নিয়োগকে 1 লক্ষ চাকরি অ্যাট স্টেক অ্যাট দিস মোমেন্ট, এটা একটা ব্যাপার। এবার আমি আসি চাকরিটা কি করে হয়। 3টে অংশ, একটা হচ্ছে এপিআই, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। বহু যোগ্য চাকরি প্রার্থীর অ্যাপ্লিকেশন ইচ্ছাকৃত বাতিল করা হয়েছে। নাম্বার 2, ওএমআর, যে ওএমআর ধ্বংস করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। তৃতীয়ত ইন্টারভিউ, পেন পেন্সিল। আমি এই বিষয়টা শুধু মিডিয়াতে তখন তুলিনি, মাননীয় তৎকালীন মন্ত্রী ছিলেন না এমপি সুভাষ সরকার, পার্লামেন্টে এটা তুলেছিলেন, যেটা আমি মিডিয়ার সামনে বলেছিলাম। তাহলে 3টে অংশে আপনি দুর্নীতি করেছেন, একটা হচ্ছে এপিআইতে, একটা হচ্ছে ওএমআরে, একটা ইন্টারভিউতে। তারপর স্বচ্ছতার প্রশ্ন আসে না। কিন্তু পঙ্কজবাবু সবটাই তো মন্ত্রিসভা জানতো, সবটাই তো মন্ত্রিসভা জানতো। ফিরহাদ হাকিম নিজে একদিন আমি বলিনি, শুনে নিন ফিরহাদ হাকিম তিনি নিজে একসময় বলেছিলেন, শুনে নিন ফিরহাদ হাকিম তিনি নিজে বলেছিলেন যে মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য সবাই দায়ী, পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন একদিন। ফাঁকি দিতে কেউ পারবে না। আমরা জানি আজকে আমি টেটের মানদণ্ড পরিবর্তন হয়েছে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে। পরীক্ষার আগে লিখিত পরীক্ষার যে নম্বর সেটা বেশি ছিল, আর পরীক্ষা নেওয়ার পরে মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা ম্যানিপুলেশন নয়, আমি আসবো, যেটা সিবিআই রিপোর্ট। টেট নিয়ে আসবো টেট নিয়ে তো আজকে বোমা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমি টেট নিয়ে আসবো। তবে ফিরদৌসের কাছে যাওয়ার আগে বলি, যেখান থেকে আজকে আলোচনা শুরু করেছিলাম, যে আসলে মন্ত্রীদের বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে রাজ্য সরকার। গতকালের শুনানির পরে ছত্রে সেটা স্পষ্ট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে যত বড় স্ক্যাম হয়েছে, গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টের সময় তো একই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। একবার শুনুন এবং আজকে কানেকশন পেয়ে যাবেন আপনারা, শুনুন। সবাইকে অ্যারেস্ট করলে পশ্চিমবঙ্গ সরকারকে আমাকে ডিফার্ম করতে দেবে ভাবতে, সব মিনিস্টারকে অ্যারেস্ট করলে কিছু না কিছু বলে হুমানি হলো না, চোখ আপনারা বানিয়ে দিলেন। একবার ভাবছেন তার পরিবারটার কি অবস্থা, তার পরিজনদের কি অবস্থা, তার সতীর্থদের কি অবস্থা? আপনারা তো বলে দিচ্ছেন সবাই কি সাধু যারা বলছে? তাদের নিজেদের কত বড় ফ্ল্যাট আছে জানি না আমরা? যারা এই কথাগুলো বলছে তাদের নিজেদের কত বেনামি প্রপার্টি আছে জানি না আমরা? আয়করের টাকায় কারা বিদেশে গেছিল আমরা জানি না? আরো অনেক সংস্থা আছে, নামগুলো জানা আছে, কিন্তু আমরা পলিটিক্যাল ভ্যান্ডাটা হিসেবে কিছু করিনি। 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক। সোজাসুজি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে এই সবকিছু আসলে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা, কারণ কোথাও আগাম আশঙ্কা রয়েছে। আজ স্থগিতাদেশ পাওয়া গেছে, কারণ এখন নির্বাচন চলছে আমি শুনছিলাম, তাই নির্বাচনের সময় মন্ত্রীদেরকে ডাকা হলে বা গ্রেপ্তার করা হলে গোটা নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, তাই জন্য স্থগিতাদেশ। নির্বাচন তো সারা জীবন চলবে না, নির্বাচন তো এক সময় শেষ হবে। এই এতজন মন্ত্রী, এই গোটা মন্ত্রিসভা যারা এই অতিরিক্ত শূন্য পদের জন্য বেআইনি নিয়োগের অনুমোদন দিয়েছেন, ফিরহাদ হাকিম নিজে একসময় বলেছিলেন যে কোনো একজনের দায় নয়, গোটা মন্ত্রিসভার দায়। পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী হতে পারে না। এদেরকে বাঁচাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়?